নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দেবা সিনেমাটা নিয়ে। জাস্ট কিছুক্ষণ আগে আমি এই সিনেমাটা হল থেকে দেখে আসলাম। তা কেমন কি লাগলো এই সিনেমাটা আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তা গল্পটা যদি ছোট্ট করে বলি, পাভেল গুলাটির ক্যারেক্টারটা, সে এক জায়গায় মারা যাচ্ছে, তাকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে এবং কেন মারা হচ্ছে, কি কারণে মারা হচ্ছে সেটা জানতে হলে আপনাকে এই সিনেমাটা কিন্তু হলে গিয়ে দেখে আসতে হবে। এবং এই সিনেমার মধ্যে অন্যদিকে কিন্তু এই শাহিদ কাপুর এই পাভেল গুলাটির ক্যারেক্টারটা কেন মারা যাচ্ছে সেইটা কিন্তু ইনভেস্টিগেশন করছে। তার আবার এখানটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তার আবার স্মৃতি ভুলে যাচ্ছে। এবার স্মৃতি ভুলে যাওয়ার ফলে সে কি এই কেসটা ইনভেস্টিগেশন করতে পারবে কি পারবে না, এটা নিয়েই যাবতীয় এই গোটা সিনেমাটা। তাই এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। তা এই সিনেমার নেগেটিভ দিক আমার খুবই কম আছে, পজিটিভ দিকই বেশি আছে। এই সিনেমার মধ্যে পজিটিভ দিক যেটা হচ্ছে যে এই মুম্বাই শহরটাকে যেইভাবে দেখানো হয়েছে, আমরা মূলত বলিউডের সিনেমাতে মুম্বাই শহরটাকে যেইভাবে দেখি সেটা হচ্ছে ওই ব্যান্ড্রা সাইড, নাহলে কিছু সি বিচের যেই জায়গাটায় বসে সবাই কথা বলে, সেই সব জায়গায় মূলত আমাদের সাথে তুলে ধরা হয়। মানে একদম ক্লাসিক একটা মুম্বাইয়ের প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয় প্রত্যেকটা সিনেমার মাধ্যমে বলিউডে। কিন্তু এই সিনেমাতে কিন্তু সেটা করা হয়নি। এখানটা কিন্তু মুম্বাইয়ের অলি গলি, সেখানটা বস্তি এলাকাগুলো যেইভাবে ক্যাপচার করা হয়েছে সেটা কিন্তু ওয়েল শটেড, সেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখানে সিনেমাটোগ্রাফি কাজ কিন্তু খুবই ভালো। যেসব বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু কিছু ফ্রেমিং আছে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগে, সেগুলো দেখতেও ভালো লেগেছে। এবং তার সাথে সাথে এখানে পারফরমেন্সের কথায় যদি আসি, পারফরমেন্স কিন্তু এখানে প্রত্যেকের খুব সুন্দর। বিশেষ করে হচ্ছে শাহিদ কাপুর জাস্ট ফাটিয়ে দিয়েছে এই সিনেমাতে। তার এই যে ক্যারেক্টারটা একদম ম্যাডনেসে ভরা, সেই ক্যারেক্টার কিন্তু সে আগেও প্লে করেছে, যেরকম উড়তা পাঞ্জাব হোক, বা যদি তার কবির সিং এর ক্যারেক্টারটাই কথা বলি, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে সে প্লে করেছিল। সেটাও কিন্তু এখানটা, বা কামিনের সিনেমাতে তার যেরকম ক্যারেক্টার ছিল সেই রকমই কিন্তু ক্যারেক্টার এখানেও তাকে দেওয়া হয়েছে। সেই ক্যারেক্টার কিন্তু সে খুব সুন্দর করে প্লে করতে পারে। সেখানটায় তার পারফরমেন্স কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। মানে পুরো ফ্লড একটা ক্যারেক্টার, দুর্দান্ত ছিল শাহিদের পারফরমেন্স, সেই জায়গায় দেখার মতন হয়েছে। এখানটায় যে পাভেল গুলাটির ক্যারেক্টারটা, পাভেল গুলাটি খুব কম স্পেস পেয়েছে, তারও ক্যারেক্টার কিন্তু খুব সুন্দর। তাই সেও কিন্তু পারফরমেন্স কিন্তু খুব সুন্দর করে ডেলিভারি করেছে এবং সে একজন পারফর্মারও ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে তারও পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং তাদের সাথে সাথে এখানটায় যে পাভেল গুলাটি এবং শাহিদ কাপুরের যে অ্যাকচুয়ালি সিনিয়র অফিসার, তার চরিত্রে যিনি অভিনয় করেছে, সরি আমি তার নামটা জানি না, বাট তারও পারফরমেন্স কিন্তু এখানটা খুবই ভালো। পূজা হেগড়েরও বেশ ভালো লেগেছে এবং সাপোর্টিং কাস্টে যারা যারা ছিল প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানটা বেশ ভালো। এখানটায় যে অ্যানিম্যাল সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, অ্যানিম্যালে যে ফ্রেডি ক্যারেক্টারটা ছিল, এই মেড ইন ইন্ডিয়া ওই কথাটা বলবে, ওই ক্যারেক্টারটার কিন্তু এখানটায় ক্যামিও আছে। আমার তার নামটা অ্যাকচুয়ালি নাম জানতাম, বাট এখন ঠিক মনে পড়ছে না। বাট সেই অ্যাক্টারের পারফরমেন্স কিন্তু এখানটাও খুব সুন্দর, অডিয়েন্স কিন্তু মজা পাবে। এবং তার সাথে সাথে একটা জিনিস আমি দেখলাম, যেহেতু এটা একটা রিমেক সিনেমা, মুম্বাই পুলিশের এটা রিমেক, বাট আমার মুম্বাই পুলিশ সিনেমাটা দেখা নেই, এটা আমি স্ট্যান্ড অ্যালোন হিসাবেই জাজ করছি। বাট মুম্বাই পুলিশের যেহেতু একটা রিমেক ট্যাগ পেয়ে গেছে এই সিনেমাটা, হয়তো তার জন্য এই সিনেমাটা অ্যাডভান্স বুকিং কিন্তু সেইভাবে খুব একটা ভালো কিন্তু দেখতে পাচ্ছি না। তার একটাই কারণ, আমি যেই টাইমে শোটা দেখতে গেছি, আমার আগে আরও দুজন ছিল, কিন্তু টিকিট মানে টিকিট বক্স অফিস থেকে তারা টিকিট পাচ্ছিল না, টিকিট কাউন্টার থেকে। তার একটাই কারণ, তারা বলছিল যে তিনটে তিনজন না হলে আমরা শো চালাবো না। এন্ড মুহূর্তে আমি ঢুকি বলে তার জন্য তারা দুইজন টিকিট পায় এবং তাদের সাথে কথাও হচ্ছিল এই বিষয়টা নিয়ে। তা আমরা মূলত তিনজন মিলেই কিন্তু এই সিনেমাটা দেখেছি। তাই এই সিনেমাটা কিন্তু ওভারঅলে ভালো সিনেমা। কিন্তু এখানটা সাপোর্টিং কাস্টে বললাম যাদের যাদের রাখা হয়েছে, সেই জিনিস যে সে তাদের পারফরমেন্সও কিন্তু খুব ভালো। বিশেষ করে এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোর দেখবেন, একটা দেভা সং বলে যদি সার্চ করেন ইউটিউবে, একটা অডিও সং ছাড়া হয়েছে মেকার্সদের পক্ষ থেকে। সেইটা কিন্তু বিজিএম হিসাবে কিন্তু পুরো থ্রু আউট সিনেমা জুড়ে যেভাবে ইউজ করা হয়েছে, সেই সিনগুলোকে কিন্তু আপলিফটেড করে দেয়, সেগুলো দেখতে কিন্তু কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং তার সাথে সাথে এখানটায় জেক্স বিজয় এখানটায় ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছে, তার কাজ কিন্তু বেশ ভালো। জেক্স বিজয়কে যদি না চিনে থাকেন, আপনারা তো নানির সারিপোদা সানিবারাম ওই সিনেমাটা দেখেছেন হয়তো, অবশ্যই হয়তো বেশিরভাগ লোকেই দেখেছেন। সারিপোদা সানিবারামের যে বিজিএম এর কাজ করেছে, সেই কিন্তু এখানটায় ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছে দেবা সিনেমাতে। তার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুবই ভালো। এবং বিশেষ করে কিছু কিছু জায়গায় দেখবেন একটুখানি সুদিং ভাইবস দেওয়ার জন্য থ্রিলারের অ্যাটমসফিয়ারটাকে খুব সুন্দর করে
করে এনহ্যান্স করার জন্য দেখবেন একটা পিয়ানোর মিউজিক বাজে, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর লাগে, একটা সুদিং এবং রিল্যাক্স একটা ভাইব কিন্তু দেবে ওই মিউজিকটার মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বললাম বেশ ভালো, এখানটায় সিনেমাটোগ্রাফির কাজও খুব ভালো, এখানে প্রত্যেকের পারফরমেন্সও খুব ভালো, এবং তার সাথে সাথে এখানটায় যে গানটা আছে, গানটার লিরিক্স হয়তো খুব একটা ভালো না, বাট এখানটা কিন্তু গানটা কিন্তু মানে একটা ভাইবস কিন্তু দেয়। ওই যে ট্রিগার চালা, ওই যে ভাসাল মাছা ট্রিগার চালা, ওই যে গানটা আছে, সেই গানটা কিন্তু শুনতে হলের মধ্যে কোথাও না কোথাও ভালো লাগে, একটা ভাইবস কিন্তু দেবে। তাই এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক যাই, নেগেটিভ দিক আমার বেশি কিছু না। নেগেটিভ দিক যদি বলি, আরেকটা পজিটিভ দিক আমি আরেকটা কথা বলে নিই। এই সিনেমার মধ্যে যে টুইস্টটা লাস্টে গিয়ে দেখানো হয়েছে, আমি মুভি বাপ দেবজ্যোতি দেবুদার সাথে এটা নিয়ে আলোচনা করছিলাম সিনেমা দেখে বেরিয়ে। এবার তাকে, সে যেহেতু মুম্বাই পুলিশ সিনেমাটা দেখেছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে মুম্বাই পুলিশের কি হুবহু মানে যেই এন্ডিংটা আছে, প্লট টুইস্টটা, সেটা কি রিভিল করেছে, মানে না, সে বললো যে টুইস্ট যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ করেছে, মানে হুবহু যেই টুইস্টটা ছিল মুম্বাই পুলিশের সেটা কিন্তু নেই, এখানটায় পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেটা একদিক দিয়ে ভালো, বাট আমি মুম্বাই পুলিশ সিনেমাটা দেখিনি, বাট এখানটা কিন্তু যেই টুইস্টটা রিভিল হচ্ছে লাস্টে, সেটা কিন্তু আমি প্রেডিক্ট করতে পারিনি, সেই টুইস্টটা কিন্তু সত্যিই মজা দিতে পারে, সেটা ভালো লেগেছে। এবং তার সাথে সাথে এখানটায় যে সাবপ্লটটা, প্রথমে একটা গ্যাংস্টারকে শাহিদ কাপুর এবং তার টিম ট্র্যাক ডাউন করার চেষ্টা করছিল, সেটা একটা সাবপ্লট রাখা হয়েছিল, বাট আমি তখন দেখতে দেখতে একটাই কথা ভাবছিলাম যে এই সাবপ্লটটার কি দরকার ছিল সিনেমার মধ্যে রাখার, বাট ওটা কিন্তু সাবপ্লটটাকে একদম সিনেমার শেষে গিয়ে এন্ডিংয়ে সেটা কিন্তু খুব সুন্দর করে ক্লোজার দেওয়া হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। তো এই ছিল পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে বলি, নেগেটিভ দিক বলতে যে ভাসার মাচা বা ট্রিগার চালা, ওই যে গানটা আছে, সেই গানটার হয়তো ভাইবস দিয়ে দিচ্ছে, কিন্তু যেই জায়গায় প্লেস করা হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে না। হয়তো হতে পারে যে শাহিদ কাপুর যেহেতু কমার্শিয়াল স্টার এবং কমার্শিয়াল প্রেজেন্টেশনের জন্য তাকে ওই গানটা দেওয়া হয়েছে, বাট ওই গানটা যদি সিনেমার মধ্যে নাও থাকতো আই থিঙ্ক বেটার হতো বলে মনে হয়। ওই গানটা কিন্তু মানে খুব মানে যেই জায়গায় প্লেস করা হয়েছে সেটা কিন্তু ভালো লাগছিল না, মনে হচ্ছিল স্ক্রিন প্লেটাকে কিন্তু আটকে দিচ্ছিল। এবং স্ক্রিন প্লের মাধ্যমে আরেকটা যেটা পজিটিভ দিক, স্ক্রিন প্লেটা কিন্তু খুবই দুর্দান্ত, স্ক্রিন প্লের উপরেই কিন্তু এই সিনেমাটা দাঁড়িয়ে আছে। একটা জায়গায় সে যখন শাহিদ কাপুরের মেমোরি মনে ছিল সেই জায়গায় ইনভেস্টিগেশনটা, এবং যখন সে ভুলে যাচ্ছে সেই জায়গার ইনভেস্টিগেশনটা খুব সুন্দর করে স্ক্রিন প্লের মাধ্যমে খেলা হয়েছে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। আর তার সাথে সাথে এখানটায় যেটা নেগেটিভ আরেকটা বলবো, যে এখানটায় যে শাহিদ কাপুরের ক্যারেক্টারটা ফ্লড দেখানো হয়েছে, তাকে সিনেমার শেষে কি একটা হিরোইক প্রেজেন্টেশন দরকার, মানে দেওয়ার দরকারটা কি ছিল, সেটা যদি না দিত, যেই জায়গায় এন্ডিং করতে চেয়েছিল মেকার্সরা, সেটা যদি এন্ডিং করতো আই থিঙ্ক বেটার হতো বলে মনে হয়। ফালতু ফালতু মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে ওটা ফালতু একটা দিয়েছে, যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ফ্লড, বাট ফালতু একটা হিরোইক মোমেন্ট দিয়েছে, সেটা আমার ভালো লাগেনি এই সিনেমার মধ্যে। তা ওভারঅল সিনেমাটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। আপনারা যারা দেখেছেন এই সিনেমাটা আজকে হলে গিয়ে, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর যারা দেখেননি এই সিনেমাটা, তারা অবশ্যই একবার চেক আউট করে দেখে আসতে পারেন যে এই সিনেমাটা আপনাদের কেমন কি লাগবে। দেখুন, এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।